আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করবো গরুর মাংসের তেহারি। একদম রেস্টুরেন্টের স্বাদে তেহারি পাকামো ঘরোয়া মশলা দিয়ে। আজকে রান্নাগুলো লগে শেয়ার করবো। এখানে দিচ্ছি আমি পাতিল মেদিন দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখানে কাটি রাখছি প্রায় 250 গ্রাম পেঁয়াজ চিকন চিকন করে কাটি নিছি। আর এগুন তো দিয়ে বেরেস্তা করে লইম। রান্না করার আগে বেরেস্তাটা করে লইবেন, তাহলে কাজটা খুব দ্রুত আগে যায়। পেঁয়াজগুন বাজতে বাজতে দেন কি সুন্দর নরম হয়ে গেছে আর বেরেস্তা ভাজা হয়ে গেছে। বেরেস্তা কিন্তু উড়াই লই বালা করে তেল জড়াই উড়াই লইছে। বেরেস্তাগুন কি সুন্দর হয়েছে। অনাই মশলা বানাই লই আমি। এনে নিচে 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি 2 টুকরা, একটা জয়তি, আর নিচে 3-4টা নিচে লং, আর এখানে নিচে 4-5টা নিচে এলাচ, আর এখানে নিচে বড় একটা জয়তির অর্ধেক জয়তি নিচে, আর গোলমরিচ দিছি 1/2 চামচ, আর শাহি জিরা দিছি 1 চামচ পরিমাণ। এগুলা দিয়ে আজকে বানাইম তেহারি। দিয়ে তেহারির মেইন মশলা। আমি ঘরোয়া মশলা দিয়ে বানাবো, কিনা মশলা দিই না। এগুন তারা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে লইছি। আর এখানে নিচে 1 কেজি পরিমাণ গরুর মাংস, হাড্ডি চর্বি আর মাংস মিলাইয়া নিছি। মাংসগুলো এনে ছোটো ছোটো করে কাটি লইছি। তেহারির মাংস একটু ছোটো ছোটো লাগে, আর এরকম হাড্ডি মাংস সব কিছু মিলে যদিও তাহলে পারফেক্ট। এখানে না দেন বেরেস্তা করে রাখছি, হে তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিয়ে। আর আপনারা রেস্টুরেন্টের স্বাদে যদি তেহারি খাইতে চান তাহলে একটা পারফেক্টভাবে এই বেরেস্তার তেল দিয়ে রান্না করতে হবে। এখন আমি তেলের মধ্যে মাংসগুলো দিয়ে ভালো করে একটু লাড়ি চাড়ি লই। দিয়ে দিছি পরিমাণ মতো তেজপাতা, আর দিয়ে দিছি এখানে জালের লেগে দিছি 8-10টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমার জাল আছে। এখানে যেহেতু শুকনো মরিচ ব্যবহার করতাম না, এলা কাঁচামরিচের পরিমাণ দিয়ে দিছি বেশি। আর এখানে দিয়ে দিছি 2 টেবিল চামচ পরিমাণ দিছি আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছি এখানে মধ্যে রসুন বাটা। দিয়ে মাংসের সাথে ভালো করে কিন্তু মাখিয়ে নিব। আর কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে দিয়ে দিছি 1 কাপ পরিমাণ বাদাম বাটা, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিছি এখানে টক দই। দিয়ে কিন্তু আবার মাংসের লগে ভালো করে লাড়ি চাড়ি লই। টক দইটা অবশ্যই দিবেন। আর বাদাম যে বাদাম থাকে ওই বাদাম বাটাই দিতে পারবেন, সমস্যা নেই। আমি বাদাম বাটা দিছি, আমরা সবসময় যে বাদাম খাই সেই বাদাম বাটা। 2-3 মিনিট লাড়ি চাড়ি দিয়ে দিছি পরিমাণ মতো লবণ। লবণ আগে দিলে বেশি পানি বের হয়ে যাব। লবণ দিয়ে একটু লাড়ি চাড়ি দিয়ে দিছি। একদিন বানাই রাখছি মশলা, সেই মশলা বেগিন দিছি। আর দিয়ে দিছি 2 কাপ পরিমাণ বেরেস্তা। দিয়ে আবার মাংসের লাগে কিন্তু ভালো করে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কমে রাখবেন, নইলে নিচে দিয়ে লাগে যাব। কারণ এখানে অন্য কোনো পানি টানি কিচ্ছু দিনে দিয়ে ডাইকে দিছি 10 মিনিট দিয়ে ডাকনা উঠে আবার একটু লাড়ি চাড়ি দিই। আর দেখেন কালারটা যা সুন্দর আইছে। এখন দিই এখানের মধ্যে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেবেন, কারণ গুঁড়া দুধ দিলে এটার স্বাদ দ্বিগুণ বাড়ে। আর এভাবে একবার বাসা যদি রান্না করে খান, আর কোনো দিন রেস্টুরেন্টের থেকে কিনে খাইবেন না। দুধের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি, লাড়ি চাড়ি আইসান। কালার কি সুন্দর হয়েছে। এখন আমি চুলার আঁচ কম এগুন তারা আরও ভালো করে কষাই নেব, একে তেল উঠা পর্যন্ত কষাই। এখন কোনো হানি দিনে গোস্তর যে হানি গোস্ত এমনি ভালো করে জড়াই রাখছি। ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিছি পরিমাণ মতো পানি। এনে প্রায় 1/2 কেজি পরিমাণ পানি দিছি আমি, কারণ মাংসটা আমার কষানিতে প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাংস আর পানি ভালো করে লাড়ি চাড়ি মিশে লইও নাই ওকে ডাকনা দিয়ে কিন্তু সুন্দর করে তো ডাক্কা দিব। 20 মিনিট পরে ডাকনাটারে উঠে আবার একটু লাড়ি চাড়ি দিছি চান। এখনও মাংসটা পুরোপুরি হয় না, কালার কি সুন্দর আছে, দেখলে খালি লোভ লাগে। এখন আবার ভালো করে লাড়ি চাড়ি দিব। এখন দিয়ে দিছি একটু কেওড়া জল, প্রায় 1 চামচের মতো দিয়ে দিছি কেওড়া জল। এটা অপশনাল, মন চাইলে দেবেন, না চাইলে নাই। দিয়ে আমি আর মাংসটা আবার ভালো করে লাড়ি চাড়ি লইছি। মাংসটারে লাট্টা লাট্টা ছাড় না, একদম ভুনা ভুনা হয়ে গেছে, তেল ছাড়ে গেছে। আর দেখতে যা লোভনীয় লাগে, যেমন মাংসটা দেখতে লোভনীয়, রান্নার পরে তেহারিটা এত স্বাদ লাগছে। এ দেখেন কি সুন্দর তেল উঠে গেছে। নাই তেলের তো মাংস কিন্তু চাকি লই। এরকম চাকনি দিয়ে চাকি নিলে হয় কি তেলটা নিচে পড়ে যায়।
এখন ওই তেলের মধ্যে নাই হেন চিনি গুঁড়া পোলাও চাল রাখছি প্রায় 1 কেজির মতো। এই মাংস ভাজা তেলের মধ্যে নহন দিয়ে দিমু চাইল দিয়ে ভালো করে কিন্তু চাইলে আর তেলে ভালো করে মিশে ভাজি লই 4-5 মিনিট ভাজি লইয়া এটা আপনারা একটু আস্তে আস্তে করবেন। আর এখানের মধ্যে এক্সট্রা কোনো তেল দিই নাই, মাংসের তেলে ভাজছি। ভাজা শেষ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। পানির মাপ হয়েছে আপনারা চাল যতটুকু নেবেন তার ডাবল দিবেন। পানি দিয়ে দিয়ে দিছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু লাড়ি চাড়ি লইছি। এখন আর ডাকনা দিতেন না, যখন মাখামাখ হইব তখন ডাকনা দিব। দিয়ে দিছে আবার 4 কাঁচামরিচ, কারণ তেহারিটা ঝাল ঝাল হইলে ভালো লাগে। দিয়ে 5 মিনিট ডাকনা দিয়ে ডাক্কা দিছে, দিয়ে ডাকনাকে হরায় অনাবারায় আবার লাড়ি চাড়ি দিতে আছে। মাংসটা এখনও দিতেন না, এ দেখেন মাখা মাখা হয়ে গেছে, একবার চাইলের নিচে পানি নামে গেছে। এখন মাংসখান দিয়ে দিব। মাংস কিন দিয়ে চাইলের লগে আস্তে আস্তে এগিন তারে মিশাই লই, কারণ চাইলের পানি যদি মাখা মাখা হয় তখন মাংসটা দিলে ওই তেহারিটা ভালো হয়। আর যদি পানি অবস্থা দেন তাহলে মাংসটা কাঁচা হয়ে যাব, তেহারির যে আসল যে স্বাদ ওই স্বাদটা পাইবেন না। ভালো করে মাংসরে আমি ভালো করে চাইলের লগে মাখি মুখি নিচে এখন তাওয়া দিই, চুলার আঁচ কমে তাওয়ার মধ্যে দমে বইয়ে দিব। 5 মিনিট পর আবার দেন ডাকনাখান উল্টাই এখন ভালো করে একটু লাড়ি চাড়ি দিতে আছে। সাইডের দিকে তো এরকম করে টানি আনি গোছায় গাছে সুন্দর করে মাঝখানে চাউল গুন দিয়ে উপরে একটু বেরেস্তা দিয়ে দিব। আর সাইডে যদি চাউল থাকে তাহলে সাইডে চাউল গুন চাইল থাকবো, এগুলো সিদ্ধ হইব না। আর দিয়ে দিছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি ডাকনা দিয়ে দমে রাখি দিব। আর দমে রাখা হয়ে গেছে প্রায় 10 মিনিটের মতো। এই যে ডাকনাকে উড়াই আবার আপনার লাড়ি চাড়ি দেখে দিচ্ছে, কি সুন্দর জর্জরা হয়েছে। আর এখন যখন আরও ঠান্ডা হয়ে যাব তখন আরও জর্জরা হইব। এভাবে আমি যেভাবে রাঁধছি এটা যদি আপনারা এভাবে খেয়াল করে রান্না করেন, পারফেক্ট তেহারি আপনারা বাসায় রান্না করতে পারবেন। আর কোনো দিন রেস্টুরেন্ট দোকানের হোটেলে খাওয়ান আর খাইবেন না। আর একবার যদি মেহমান আসলে সবসময় তো আর ভাজা পোড়া ভালো লাগে না রোজার দিন, এরকম যদি ইফতারের টাইমে রান্না করে ইফতার করা যায় তো তার কথাই নেই। লাড়ি চাড়ি আমি আবার কতক্ষণ চুলা অফ করে আবার থুয়ে দিছি চুলার উপরে। এখন দেখেন আবার একটু লাড়ি চাড়ি দিয়ে কি সুন্দর জর্জর হয়ে গেছে। আগের বার কিন্তু আটা আটা ছিল, এখন আর আটা আটা নাই। একটু সময় নিয়ে লাড়াচাড়া করবেন, চাউল গুঞ্জান না ভাঙে যায়। আমার একটা চাইলও ভাঙে নাই, আর চাউল শক্ত আর একদম পারফেক্ট হয়েছে। দেখেন আপনারা সবাই আমার চ্যানেলটা লাইক করে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এরকম তেহারির সাথে যদি এরকম 1 গ্লাস বোরহানি হয় তাহলে তার কোনো কথাই নেই। এই বোরহানিটা আমার চ্যানেলে দেওয়া আছে, বানাইলে চাই নিতে পারেন, আমার চ্যানেলে এটা আছে। আর দেখেন মাংসটা কি সুন্দর নরম হয়েছে, একদম সফট। মানে আমি যা রান্না করছি আমার প্রথমবারে খাওয়া শেষ, সবাই এত এত পছন্দ করছে। একবার বানিয়ে খাইবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।